নমস্কার দোস্ত, ওয়েলকাম সবাইকে ডিএম মোবাইল টিপে। দেখুন আমার হাতে আজকে যে সেটটা এসছে, এটা একটা অর্ডার ড্যামেজ সেট। আর একটা টেকনিশিয়ান ভাইয়ের অলরেডি কাজ করেছে এই সেটটাতে। তো এই সেটটা একটা আলাদা ধরনের শর্টিং আমি তোমাদেরকে দেখাবো এবং শর্টিংটা আইডেন্টিফাই করে দেখাবো যে কোথা দিয়ে এই শর্টটা এসছে। এই ফোনটাতে সিপিইউ পর্যন্ত আমার চেঞ্জ করতে হয়েছে, তো আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন। আর স্টেপ বাই স্টেপ আমি এ টু জেড সলিউশান, আমি কিছুই হাইড করিনি, এ টু জেড সলিউশান কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কী করে রিপেয়ার করতে হয় আমি দেখিয়েছি। তো দেখুন এই মুহূর্তে আমি চার্জিং কেবল ইনসার্ট করে দেখাবো। দেখুন কোনো রকম রেসপন্স কিন্তু চার্জিং কেবল ইনসার্ট করলে দিচ্ছে না। তো চলুন এবার আমরা পাওয়ার সাপ্লাইয়ের রিডিংটাকে একটু ক্যাচ করব, যে পাওয়ার সাপ্লাই লাগানোর পরে পাওয়ার কি প্রেস করলে আমাদের রিডিং কীরকম ধরনের রিডিং আসছে, এটা কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। আর এটাই হচ্ছে মোবাইল রিপেয়ারিংয়ের মূল ফান্ডা, যে রিডিং দেখেই আপনি আন্দাজ করতে পারবেন যে আপনার কাজ এক্স্যাক্ট কোথায় করতে হবে মোবাইল বোর্ডে। তো দেখুন এই মুহূর্তে আমি পাওয়ার কি প্রেস করছি। তো দেখুন এক চান্সে কিন্তু 200, 400, 500 রিডিং পর্যন্ত চলে গেছে। পাওয়ার কি ছেড়ে দিয়েছি তো 0 হয়ে গেছে। দেখুন পাওয়ার কি প্রেস করলে 400, 500, 600 হাই বুটিং যেটাকে বলা হয়, এটাকে বলা হয় হাই বুটিং। তো কোনো ফোন নর্মাল অন হয় কি 100, 150, 200, 300, 400 এরকম ওঠে, আস্তে আস্তে কিছুটা নেমে যায়। তো এটা দেখুন সম্পূর্ণ হাই বুটিং, প্রেস করার সাথে সাথে কিন্তু 400, 500 রিডিং চলে আসছে। তো এটাকে হাই বুটিং বলা হয়। তো এই হাই বুটিং মূলত কোথা দিয়ে আসতে পারে আমাদের সবার প্রথম সেটাকে আইডেন্টিফাই করতে হবে। দেখুন হাই বুটিং কিন্তু আমাদের প্রথমত ভিরেক লাইন, কোনো রকম পাওয়ার আইসির আউটপুট ভিরেক লাইন যদি শর্ট হয় তাহলে আসতে পারে। হাই বুটিং কিন্তু আমাদের র্যামের প্রবলেম হলে আসতে পারে। পাওয়ার আইসির সমস্যার জন্যও কিন্তু হাই বুটিং আসতে পারে। বেশিরভাগই দেখা গেছে র্যামের প্রবলেমের জন্য কিন্তু হাই বুটিংয়ে গিয়েছে ফোন। ঠিক আছে, তো এই মুহূর্তে সর্বপ্রথম যেটা করণীয়, যে আমাদের পাওয়ার আইসির আশেপাশে যত ধরনের ক্যাপাসিটার আছে ছোট বড়, তো সমস্ত ক্যাপাসিটারগুলোকে এক এক করে আমাদের কিন্তু চেক করতে হবে। তাতে করে আমাদের কোনো না কোনো ক্যাপাসিটার যদি শর্ট পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের সেই লাইনটাকে ধরে এগোতে হবে। তো এই মুহূর্তে আমি এক এক করে চেক করছি। দেখুন এগুলো হচ্ছে ভিপিএইচ লাইন, যেটাকে 3.8 ভোল্ট পাওয়ার আইসির ইনপুট ভোল্টেজ হয়ে থাকে। তো এই লাইনগুলো দেখুন এক সাইডে গ্রাউন্ড আর এক সাইডে নর্মাল রিডিং আসছে। তো লাইনগুলো মোটামুটি ওকে আছে, কিন্তু এই ক্যাপাসিটারটা দেখুন এ সাইডে বিপ আছে, এ সাইডেও কিন্তু শর্ট। দেখুন ফুল শর্ট দেখাচ্ছে এই ক্যাপাসিটারটা। তো চলুন আগে দেখি যে আগের কোনো ক্যাপাসিটার আর শর্ট আছে কি না। একটা ক্যাপাসিটার তো অলরেডি আমরা পেয়েছি। তো দেখুন এই মুহূর্তে এই ক্যাপাসিটারগুলো তো সব ঠিক আছে, এগুলোও ঠিক আছে। বেশিরভাগ ছোটো ছোটো ক্যাপাসিটারগুলোকে টার্গেট করতে হবে, কারণ হাই বুটিং তো ভিপিএইচ লাইন যদি শর্ট হতো, বড় ক্যাপাসিটার যদি শর্ট হতো তাহলে কিন্তু আমাদের অটো রিডিং থাকতো ফোন। তো অটো রিডিং নেই মানে পাওয়ার আইসির আউটপুটে শর্ট, সিপিইউ জনিত শর্ট, র্যাম জনিত শর্ট, এই ধরনের শর্টগুলো যেগুলো ভিরেক লাইন দিয়ে এসে থাকে, ভিরেক লাইন শর্ট হওয়ার ফলে যে শর্ট হয়ে থাকে। তো আমাদের ছোটো ছোটো ক্যাপাসিটারগুলোকে বেশি টার্গেট করার প্রয়োজন আছে। তো এই ধরনের সমস্যাগুলো যখন দেখবেন তখন পুরো বোর্ডের ক্যাপাসিটারগুলোকে আপনি এক এক করে চেক করে নেবেন, তাতে করে আপনার সুবিধাই হবে। দেখুন এই ক্যাপাসিটারটা দেখুন, এ মাথায় ফুল শর্ট, এ মাথায় ফুল শর্ট। তো এই ক্যাপাসিটারটাও কিন্তু আমাদের ফুল শর্ট দেখাচ্ছে। তো চলুন আরও চেক করতে হবে। এই মুহূর্তে আমরা দুখানা ক্যাপাসিটার কিন্তু শর্ট পেয়েছি। তো আরও আমরা চেক করব যে আরও কোনো ক্যাপাসিটার শর্ট আছে কি না, তাহলে আমরা এক্স্যাক্ট বুঝতে পারবো যে আমাদের প্রবলেমটা কোথা দিয়ে আসছে। পাওয়ার আইসির আশেপাশে, সিপিইউর আশেপাশে সমস্ত ক্যাপাসিটারগুলো কিন্তু আমাদের চেক করতে হবে, যে কোথাও না কোথাও কিন্তু ভিরেক লাইন, ভিআইও লাইনগুলো শর্ট হয়ে পড়ে আছে। যে কারণে দেখুন এখানে দেখুন এই ক্যাপাসিটার দুটো দেখুন, এ দুটোও শর্ট কিন্তু দেখাচ্ছে। আমি আরও একবার চেক করাচ্ছি, দেখুন শর্ট আছে। এখানে দুখানা ক্যাপাসিটার কিন্তু আমরা শর্ট পাচ্ছি। ঠিক আছে,
দেখুন এখানে কিন্তু এই ক্যাপাসিটারটা শর্ট আছে, তো আমরা এই ক্যাপাসিটারটাকে ধরে এগিয়ে যাব। আমরা এই মুহূর্তে বর্নিও ওপেন করব এবং এই ক্যাপাসিটারটা দেখুন C620 এর নাম্বার আছে। তো এই ক্যাপাসিটারটা আমরা স্কিমেটিকে যাব এবং দেখব এই লাইনটা কোথাকার লাইন বা কী লাইন আছে এটা, যে লাইনের কারণে আমাদের এরকম হাই বোটিং হচ্ছে আর এটা শর্ট থাকা প্রয়োজন কিনা। দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা আছে এটা VIO লাইন, আর VIO লাইন কিন্তু আমাদের মিডিয়াটেক সেটের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন। তো VIO লাইন যদি শর্ট হয় তাহলে পুরো বোর্ডের অনেক জায়গায় শর্টিং চলে যাবে, সিপিইউতে শর্টিং চলে যাবে, অনেক ক্যাপাসিটার শর্ট দেখাবে, বা 4G IC থেকে শুরু করে নিয়ে র্যাম থেকে শুরু করে নিয়ে ইমেজ, এই লাইন কিন্তু সমস্ত জায়গায় ছড়িয়ে আছে VIO লাইনটা। তো VIO লাইন একটা মিডিয়াটেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, 1.8 ভোল্টেজের লাইন এটা। তো এই লাইনটাকে আমরা একবার স্কিমেটিকে VIO লাইনটাকে কপি করব আর দেখব যে এই লাইন কত জায়গায় গিয়েছে। তো এই মুহূর্তে আমি VIO 1.8 দেখুন এখানে যেখানে কপি করেছি এবং পেস্ট করেছি অসংখ্য জায়গায় কিন্তু লাইন গিয়েছে। তো আমি এই মুহূর্তে বিট ম্যাপ খুলে নেব। বিট ম্যাপ খুলে নেওয়ার পরে ওই ক্যাপাসিটারটার দেখুন ওই প্রান্তে যখন আমি ক্লিক করেছি তখন দেখুন এই লাইনটা কত জায়গায় গিয়েছে। দেখুন এখানে যে দুটো ক্যাপাসিটার শর্ট ছিল, এখানে যে একটা ক্যাপাসিটার শর্ট ছিল, তো এই লাইন যত জায়গায় গিয়েছে তত জায়গায় কিন্তু আমাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছে। দেখুন এই লাইন 4G IC-তে গিয়েছে, সিপিইউতে গিয়েছে, র্যামে গিয়েছে, MMC-তে গিয়েছে, সমস্ত জায়গায় নেটওয়ার্ক IC-তে গিয়েছে। তো এই মুহূর্তে আমরা কি করে এতগুলো IC তুলবো বা এতগুলো IC তোলার তো আমাদের দরকার নেই, আর 400 রিডিং মানে খুব বেশি সার্কিট হিটও হবে না। তো আমরা কাজের সুবিধার জন্য আমার কাছে থার্মাল ক্যামেরা আছে, তো থার্মাল ক্যামেরা দেখব। আর পাওয়ার কিটা আমি শর্ট করে নিয়েছি এই কারণে, কারণ আমাদের যেন পাওয়ার কি প্রেস করার প্রয়োজন না পড়ে। তো আসুন আমরা এই মুহূর্তে থার্মাল ক্যামেরার সহযোগিতা নেব এবং দেখব আমাদের কোন কোন সেকশান ওই বুটিংয়ে হিট হচ্ছে। তো ওই বুটিংয়ে যে যে সেকশানগুলো হিট হবে আমরা সেই সেকশানগুলোর উপরে কিন্তু টার্গেট করতে পারি। তো চলুন এই মুহূর্তে আমি থার্মাল ক্যামেরায় চলে যাব এবং থার্মাল ক্যামেরায় দেখুন এখানে দুখানা ক্যাপাসিটার এবং এখানে একটা পাওয়ার আইছি, এখানে কিন্তু হিট হচ্ছে। তো আমি নর্মাল মোডে একবার দেখিয়ে দিই। দেখুন এই ক্যাপাসিটার আর পাওয়ার আইছি এই সার্কিটের এই প্রান্তে কিন্তু এটুকুই হিট হচ্ছে। এবার সার্কিটটাকে আমরা একটু ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে দেখব যে সার্কিটের অন্য সাইডে কোথাও হিট হচ্ছে কিনা। দেখা যাচ্ছে অন্য কোনো সাইডে প্রচুর হিট হচ্ছে, তার হিট কিন্তু ওই সাইডে দেখা যাচ্ছে। তো ওই ক্যাপাসিটারের সোজা কিন্তু আমাদের CPU আছে, তো আমাদের CPU এক্ষেত্রে হিট হতে পারে। তো একবার থার্মাল মোডে যাব এবং ভোল্টেজ ইনপুট করব। তো দেখুন আমি ভোল্টেজ ইনপুট করেছি, দেখুন CPU কিন্তু হিট হচ্ছে পর্যাপ্ত পরিমাণে। তো আমরা দেখুন আবারও দেখুন এখানে CPU হয়ে রয়েছে। তো আমরা মোটামুটি 3খানা জায়গায় কিন্তু পেয়ে গেছি, 1-2খানা ক্যাপাসিটার, এক পাওয়ার আইছি আর এক CPU। 3খানা জায়গার ভিতরে কোথাও না কোথাও দেখুন ওই লাইনটা কিন্তু সমস্ত বোর্ডে ছড়িয়ে আছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা থার্মাল ক্যামেরা দিয়ে মোটামুটি 3খানা জায়গায় কিন্তু টার্গেট করে নিয়েছি। এই 3খানা জায়গায় কিন্তু আমাদের কাজ করতে হবে। তো দেখুন আমরা ফার্স্টে ক্যাপাসিটার দুটোকে একটু চেক করব। তো পাওয়ার সাপ্লাইয়ের কানেকশান দিয়েছি, দিয়ে একটুখানি ওয়েট করব। তো দেখুন এখানে কোনো রকম মেল্ট কিন্তু হচ্ছে না ক্যাপাসিটার, তো এই ক্যাপাসিটারে আমি টার্গেট করব না ফার্স্টে। তো আমাদের ছোট থেকে কাজ শুরু করতে হবে, ঠিক আছে। আমরা ফার্স্টে CPU উঠাবো না, ফার্স্টে আমরা পাওয়ার আইসিটাকে উঠাবো। আর পাওয়ার আইসিটাকে উঠিয়ে আমরা দেখব যে আমাদের যে শর্টটা ছিল ক্যাপাসিটারগুলোতে শর্টটা চলে গেছে কিনা। তো দেখুন এই মুহূর্তে পাওয়ার আইসি উঠিয়ে নিয়েছি এবং পাওয়ার আইসির লেগগুলোকে ক্লিন করে নেব। তো দেখুন পাওয়ার আইসির লেগগুলোকে আমি এই মুহূর্তে ক্লিন করে নিয়েছি। এবার আমরা হালকা থিনার দিয়ে এটাকে আরও পরিষ্কার করে নেব এবং তারপরেই কিন্তু আমরা মিটার দিয়ে চেক করব যে আমাদের শর্টটা চলে গেছে কিনা। তো দেখুন আমরা ওই ক্যাপাসিটিটা একবার চেক করে নেব, কারণ একই লাইন সব। দেখুন এখনও কিন্তু দেখুন ফুল শর্ট, এখনও কিন্তু এখানে ফুল শর্ট দেখাচ্ছে। আমি এই দুখানা ক্যাপাসিটার একই হবে, কিন্তু আমি তোমাদেরকে চেক করে দেখাচ্ছি। এখনও কিন্তু আমাদের শর্ট যায়নি। তো আমরা এবার নেক্সট যেটা করব, অনেক সময় এই সমস্ত ক্যাপাসিটারগুলো শর্ট হওয়ার কারণেও হিট হয় না, কিন্তু শর্ট থাকে। তো আমরা সিপিইউতে যাওয়ার আগে অবশ্যই এই ছোট ছোট কাজগুলোকে সম্পূর্ণ করব, তারপরে কিন্তু আমরা সিপিইউতে যাব।
তো আমরা দুখানা ক্যাপাসিটারই সরিয়ে দিয়েছি এবং এবারও চেক করে যা দেখা যাচ্ছে যে আমাদের শর্ট কিন্তু কমপ্লিট হয়নি। তো আমরা যেখানকার ক্যাপাসিটার সেখানেই বসিয়ে দেবো, কারণ সার্কিট এই মুহূর্তে যদি আমরা ওপারে সিপিইউতে কাজ করি তো এই কম্পোনেন্টগুলো এখান দিয়ে সরে যেতে পারে। তো যেখানকার কম্পোনেন্ট সেখানে কিন্তু আমরা বসিয়ে দেবো। দিয়ে এবার আমরা সিপিইউটাকে ওঠাবো, আর সিপিইউটাকে ওঠানোর পরে দেখব আমাদের শর্টটা ক্লিয়ার হচ্ছে কারণ আমাদের থার্মাল ক্যামেরা 3খানা জায়গায় হিটের সংকেত দিয়েছিল। তো 3খানা জায়গা আমাদের স্টেপ বাই স্টেপ চেক করতে হবে। আমরা প্রথমত সিপিইউতে আসতে পারি না, কারণ সিপিইউ ওঠানো বসানো যথেষ্ট ক্রিটিক্যাল, কিন্তু পাওয়ার আইসি ওঠানো বসানো অতটা ক্রিটিক্যাল নয়। তো দেখুন এই মুহূর্তে আমি সিপিইউকে উঠিয়ে নিয়েছি এবং সিপিইউটাকে ক্লিন করব। ভালো করে ক্লিন করার পরে ফের আমরা ওই ক্যাপাসিটারে চেক করব যে আমাদের শর্টটা চলে গেছে কিনা। যদি আমাদের শর্ট চলে যায় তাহলে কিন্তু আমরা কনফার্ম হয়ে যাব আমাদের সিপিইউ থেকে শর্ট ছিল। তো আমরা সিপিইউ এই মুহূর্তে কিন্তু পাল্টাবো না, ওই সিপিইউটাকে রিভলভ করে বসাবো। তার কারণ হতে পারে যে টেকনিশিয়ান ভাই এর আগে কাজ করেছে, দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করেছে সার্কিটটাতে, সার্কিটের সমস্ত প্রিন্ট উঠে চলে গেছে। তো হতে পারে উনি হিট করার ফলে সিপিইউ এর ভিতরে কোনো বল মেল্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা হতে পারে। তো দেখুন এই মুহূর্তে দেখুন আমাদের শর্ট কিন্তু চলে গিয়েছে। এক সাইডে দেখুন গ্রাউন্ড চলে এসছে, এক সাইডে কিন্তু আমাদের দেখুন এই ক্যাপাসিটারটাতে দেখুন রিডিং চলে এসছে 378। তো এই মুহূর্তে কিন্তু আমাদের শর্ট চলে গিয়েছে। তো আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমাদের সিপিইউ কিন্তু শর্ট ছিল। তো এই মুহূর্তে সিপিইউটাকে আমরা চেঞ্জ না করে প্রথমে কিন্তু আমরা সিপিইউটাকে যেটা করব রিভলভ করে একবার বসাবো। তার কারণ হচ্ছে অনেক সময় সিপিইউর ভিতরের বল ঘেঁটে যায় হিটের কারণে, তার ফলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আসতে পারে। আর এতদিন পর্যন্ত আমি কাজ করেছি, যেটা দেখতে পেয়েছি শর্ট সিপিইউ কিন্তু কোনো দিন রিপেয়ার হয় না, ঠিক আছে। তো শর্ট সিপিইউ রিভলিং করে কিন্তু রিপেয়ার করা সম্ভব নয়। তো এই কারণে রিভলিং করার কারণে যদি সিপিইউ শর্ট হয়ে থাকে তাহলে সে শর্ট যাবে না, কিন্তু যদি বল কোনো রকমে ভিতরে এক জায়গায় হয়ে যায় তাহলে কিন্তু রিভলিং করলে আমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা বল কমপ্লিট করে ফেলেছি এবং সিপিইউটাকে এইবার কিন্তু আমরা বসিয়ে দেবো। সিপিইউ বসিয়ে আমরা চেক করব যে আমাদের ফের শর্ট যেটা ছিল সেই শর্টটা চলে এসছে নাকি। শর্ট যদি চলে আসে তাহলে কিন্তু আমাদের কনফার্ম হয়ে যেতে হবে যে আমাদের সিপিইউ শর্ট আছে। তো আমরা সিপিইউ চেঞ্জ করার দিকে এগিয়ে যাব। তো চলে আসুন এবার আমরা ওই ক্যাপাসিটারে একবার চেক করব যে আমাদের শর্টটা যেটা চলে গেছিলো সিপিইউ তুলে দিলে সেই শর্টটা আবার চলে এসছে কিনা। দেখুন সেই একই কন্ডিশন, আমাদের কিন্তু শর্ট চলে এসছে আবার। দেখুন আমাদের কিন্তু শর্ট চলে এসছে। তো এই ক্ষেত্রে আমাদের আর কিছু করার নেই, আমাদের সিপিইউ চেঞ্জ করতে হবে। দেখুন আমি অন্য একটা সেট দিয়ে অন্য একটা সিপিইউ দেখুন সেম একটা সিপিইউ আমি নিয়েছি, সেম মাদারবোর্ড দিয়েই নিয়েছি, কিন্তু সেম মাদারবোর্ড দিয়ে নিলেও একে প্রোগ্রাম করতে হবে, তারপরে কিন্তু ফোন অন হবে, নাহলে লোগোতে অথবা অটো রিস্টার্টে দাঁড়িয়ে থাকবে। তো চলুন আমি এই সিপিইউটা চেঞ্জ করে দেখব আমাদের শর্ট গিয়েছে নাকি। শর্ট যদি যায় তাহলে আমরা পাওয়ার আইসিও বসিয়ে দেবো এবং সাথে সাথে ফোনটাকে অন করার চেষ্টা করব। ফোন হতে পারে লোগোতে দাঁড়িয়ে থাকতে পারে, অথবা হতে পারে ফোন রিস্টার্ট হবে, কিন্তু ফোন অন হবে, কারণ মিডিয়াটেকের ক্ষেত্রে আর যেহেতু সেম সেট দিয়ে নিয়েছি তো ফোন আমাদের অন হওয়ার কথা, কিন্তু ফোন পুরো অন হবে না, হয়তো লোগোতে দাঁড়িয়ে যাবে। তারপরে আমরা এমএমসি প্রোগ্রামিং করার যে প্রসেস আছে এটা অ্যাপ্লাই করলে কিন্তু আমরা ফোনটা কমপ্লিটলি রানিং করতে পারবো। তো দেখুন এই মুহূর্তে আমি চেক করব, এই সাইডে তো গ্রাউন্ড, এই সাইডে দেখুন আমাদের রিডিং কিন্তু পারফেক্ট চলে এসছে সিপিইউ চেঞ্জ করার পরে। তো সিপিইউ চেঞ্জ করার পরে যখন রিডিং পারফেক্ট চলে এসছে তাহলে আমরা কিন্তু এবার পাওয়ার আইসিটাকে রিভলভ করে পাওয়ার আইসিটাকে চেঞ্জ করব এবং সেটটাকে রান করার চেষ্টা করব। তো অলরেডি আমি পাওয়ার আইসি রিভলভ করে নিয়েছি, কারণ ভিডিও লং হয়ে যাবে। তো পাওয়ার আইসি আমি এবার পাওয়ার আইসিটাকে আমি বসিয়ে দেবো। দেখুন পাওয়ার আইসি বসিয়ে দিয়েছি এবং রিডিং এখনও পর্যন্ত কিন্তু আমাদের স্বাভাবিক আছে। যে ক্যাপাসিটারগুলো শর্ট ছিল সেগুলো কিন্তু শর্ট কেটে গিয়েছে, নর্মাল রিডিংয়ে চলে এসেছে।
তো এবারে কিন্তু আমরা সার্কিটের যে পাওয়ার বাটনটাকে শর্ট করে রেখেছিলাম সেই পাওয়ার বাটনটাকে জুড়ে দেবো, এবং এখানে একটা প্রিন্ট যে দোকানদার ভাই কাজ করেছে সে কিন্তু ড্যামেজ করে ফেলেছিল। তো সেই প্রিন্টটাকে আমরা জুড়ে দেবো, যে একটা রেজিস্টারের মাথায় এখানে গ্রাউন্ড ছিল, যে গ্রাউন্ডটাকে কিন্তু উনি কেটে ফেলেছেন সিল ওঠানোর সময়। তো এটাকে জুড়ে দিলাম। এবার আমি পাওয়ার কি লাইনটা যেটা শর্ট করে রেখেছিলাম, যে পাওয়ার কি না চাপলেই যেন রিডিংটা নিয়ে নেয়, তার জন্যে আমি পাওয়ার কি যে লাইনটা ছিল সেই লাইনটা কিন্তু আমি এবার রিমুভ করে দেবো, শর্ট থেকে রিমুভ করে দেবো। এবার আমি সার্কিটটাকে ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করব এবং আমি অন করার চেষ্টা করব, দেখব আমাদের ফোন কমপ্লিটলি অন হচ্ছে কি না। তার কারণ আমাদের শর্টিং তো চলে গিয়েছে, সুতরাং হাই বুটিংও চলে যাওয়ার কথা। তো ফোন তো অন হওয়ার প্রয়োজন আছে। কিছু না হোক, ডিসপ্লেতে লাইট তো অবশ্যই আসবে, রেডমি লোগো তো অবশ্যই আসবে। অটো রিস্টার্ট হোক বা হ্যাং লোগোতে দাঁড়িয়ে থাকুক সেটা আলাদা বিষয়। সিপিইউ চেঞ্জ করা হয়েছে, হ্যাং লোগোতে দাঁড়াতে পারে, অটো রিস্টার্ট হতে পারে, কিন্তু আমাদের অবশ্যই ডিসপ্লেতে লোগো আসার তো প্রয়োজন আছে। তো ব্যাটারি চার্জটা একবার চেক করে নেব। দেখুন ব্যাটারি চার্জ এই মুহূর্তে ফুল আছে। তো ব্যাটারিটাকে লাগিয়ে একবার অন করার চেষ্টা করব। দেখুন এই মুহূর্তে আমি অন করার তো চেষ্টা করছি, কিন্তু অন হচ্ছে না। তো আমি পাওয়ার সাপ্লাই দিয়ে একবার দেখুন পাওয়ার সাপ্লাই লাইন দিয়েছি এবং অন করার চেষ্টা করলাম, এবং দেখুন আমাদের ফোন কিন্তু এই মুহূর্তে অন আছে। আমি ওয়েব ক্যামটা একটু বড় করে দেখাচ্ছি। দেখুন কিন্তু দাগ 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 চলে এসছে। এটা অটো ড্যামেজ সেট, সুতরাং ডিসপ্লে ড্যামেজ হতে পারে। দেখুন দাগ দাগ চলে এসছে। অনেকে বলতে পারেন যে বোর্ড চেঞ্জ করে নেবে, কিন্তু সেরকম কিছু ভিডিও আমি বানাই না। যেটা রিয়েল আমি সেটাই বানাই। আমি বোর্ডটাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি ওই বোর্ডেই তোমাদেরকে দেখাচ্ছি যে বোর্ডে আমি অলরেডি কাজ করেছি। দেখুন ফোন কিন্তু আমাদের অন আছে, ঠিক আছে। তো আমি সেকেন্ড লাইটটা একবার জ্বালাবো এবং দেখাবো যে ক্লিন করে। ও লাইট অলরেডি জ্বালানো আছে। দেখুন ওই সিপিইউ, আর দেখুন ওখানে যে তারটা আমি জুড়েছিলাম সেই তারটা কিন্তু জোড়া এখনও আছে, ঠিক আছে। আর সিপিইউ দেখুন যেটা আমি চেঞ্জ করেছিলাম সেই সিপিইউ কিন্তু এটা। তো কমপ্লিটলি ফোনটাকে অন করে দেখানোর চেষ্টা করলাম। ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ।